ভাই সিরিয়াসলি এটা কি বানিয়েছে? মানে বাংলাতে এই রকমের ডান্সিং নাম্বার, বাংলাতে এই রকমের একটা আইটেম সং সিরিয়াসলি বহুদিন পর কিন্তু দেখলাম, যেটা শাকিব খান, মিমি চক্রবর্তী এবং রায়ান রাফি মিলে একসঙ্গে যে ম্যাজিকটা ক্রিয়েট করেছে না, সেটা সত্যি বলতে অসম্ভব ভালো হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে, মিমি চক্রবর্তীকে নিয়ে এবং রায়ান রাফিকে নিয়ে। এই যে প্রজেক্টটা একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট, এবং যেখানে এসবিএফ, চরকি, আলফা হাই একসঙ্গে তিনটে প্রোডাকশন হাউস যখন একসঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে না, সেখান থেকে একটা ভালো আউটপুট আমরা অলওয়েজ পাবো, এটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল। এবং সেই এক্সপেকটেশনটাকে যে জাস্ট ছাড়িয়ে যাবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। এবং এটা যখন টিজারটা ড্রপ করা হয়েছিল না, আমাদের ব্যাপক লেভেলে কিন্তু এটা টিজ করেছিল যে এই লাগে উড়াদুরা, এই যে গানটা যখন টিজারটা আছে, একটা কপি অ্যালিগেশনস কিন্তু এসেছিল যে এটা অনেকগুলো গান থেকে হচ্ছে কপি করা হয়েছে, কিন্তু তারা এক্স্যাক্টলি মেন যে অরিজিনাল মিউজিক বা সিঙ্গার তার রাজাক দিওয়ান, তার নাম কিন্তু তারা টিজারের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপর থেকে এই কন্ট্রোভার্সিটা মোটামুটি কিন্তু চুপ হয়ে যায়। তো এখন যখন আজকের এই গানটাকে ড্রপ করা হয়েছে, তো সেই গানটা দেখে তোমরা জাস্ট একটাই জিনিস ভাবতে বাধ্য হবে, এত সুন্দর এটা সেট ডিজাইন করা হয়েছে, এতটা গ্র্যান্ড স্কেলে এটা সেট ডিজাইনটা করা হয়েছে, এতটা গ্র্যান্ড স্কেলে এটা শ্যুট করা হয়েছে। আমি কি বলবো, আমি দেখে অবাক হয়ে গেছি। এবং ইনিশিয়াল আমার রিয়াকশনস দেখে তোমরা বুঝতে পারছো আমার গানটা এবং ভিডিও সংটা দুর্দান্ত কিন্তু লেগেছে, এটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। তো এইখানে শাকিব খানের যে লুকটা আমরা জেনারেলি দেখতে পাচ্ছি, সেটা সত্যি বলতে এই রকম শাকিব খানের লুক আমরা জেনারেলি দেখিনি ইন পাস্টে। এবং এটা রায়ান রাফি যে ভেবেছে, তার জন্য কিন্তু জাস্ট প্রথমত আমি হ্যাটস অফ বলবো। দ্বিতীয়ত মিমি চক্রবর্তী কথায় আসি, মিমি চক্রবর্তীকে এখানে যেভাবে প্রেজেন্ট করেছে, এরকম একটা আইটেম সঙ্গে আমরা দেখিনি প্রিভিয়াসলি, এবং আমরা জাস্ট ভাবতেও পারি না। তো এখানে মিমি চক্রবর্তীর কস্টিউম থেকে, শাকিব খানের কস্টিউম থেকে প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে কিন্তু ধ্যান দেওয়া হয়েছে। মিমি চক্রবর্তীকে এখানে ব্যাপক লাগছে, দুর্দান্ত কিন্তু লাগছে, এটাকে আমি কি বলবো, আমার দারুণ লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ, এটা ইন্সপায়ার হওয়া সত্ত্বেও মিউজিকের মধ্যে নতুনত্ব কিন্তু রয়েছে। ওই ক্যাচি পোর্শনটা ছাড়া তোমরা আর কোনো জায়গায় কারোর সঙ্গে কপি বা কোনো কিছু কিন্তু মিল দেখতে পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে লাইটিং এর কাজ এখানে চরম লেভেলের কিন্তু হয়েছে। এবং প্রীতম হাসান এই পুরো গানটাকে জাস্ট ফাটিয়ে কিন্তু গিয়েছে। এটাকে আমি তো আমার 10-এর মধ্যে আমি 8-9 তো অবশ্যই দেব। এই পুরো গানটা আমার দারুণ কিন্তু লাগলো, সেট ডিজাইন থেকে স্টার্ট করে লিরিক্স, মিউজিক, এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের ভয়েস এবং শাকিব খান এবং আমাদের মিমি চক্রবর্তীর দুর্দান্ত একটা ডান্সিং পারফরমেন্স, সব মিলিয়ে লাগে উড়াধুরা এই যে গানটা, তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটা আমার ব্যাপক লেগেছে। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আপডেটস নিয়ে। টাটা।